হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো বলবে তো? আশা করি আমরা কেউই ভালো নেই, কারণ দেশের এই পরিস্থিতি দেখে না আমাদের মনটা কি আর ভালো থাকে বলতে পারো। তো যাই হোক, আমাদের তো আর কিছু করার নেই দুঃখ প্রকাশ করা ছাড়া। তো ব্লগ করতে সেভাবে ভালোই লাগে না। তো আজ যেহেতু ঘরে আছে কর্মপুরুষ ঠাকুরের ব্রত, তাই ভাবলাম ছোট্ট একটা মিনি ব্লগ করা যাক। তো সকালে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে স্নান করে আমি এদিকে ঠাকুর করে চলে আসলাম। এসে দেখি মা এদিকে সব কিছু একদম সুন্দর করে রেডি করে দিয়েছেন, এখন ঠাম্মা পুজোটা দেবেন আর আমরা সবাই মিলে বসে পড়লাম কর্মপুরুষ ঠাকুরের যে সেই গল্পটা সেটা শুনতে। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর পুজো তাই কর্মপুরুষ ঠাকুরের ব্রত সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। আমরা সবাই মিলে প্রণাম করে চলে গেলাম এখন প্রসাদ খেতে। আর কর্মপুরুষ ঠাকুরের যে মেন প্রসাদ সেটাই হচ্ছে তিলের গুঁড়ো চাউলের গুঁড়ো দিয়ে, যেটা দারুণ লাগে খেতে। সঙ্গে তো ফল প্রসারি, খিচুড়ি, পায়েস এগুলো তো আছেই। তারপর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাগান থেকে কয়েকজন লোক এসেছেন, ওদেরও কি পুজো আছে। এবারে ঘুরে সবার ঘর থেকে ফল প্রসারি নিয়ে সেই ফল প্রসারি দিয়ে ভগবানকে পুজো করেন। তো যাই হোক, তারপর আর তো ভিডিও করলাম না। সন্ধ্যার পর মনে হলো যে আজ ঘরে সিঙ্গারা তৈরি করে খাবো। তো এর আগে আমি আরেকদিন তৈরি করেছিলাম, ঘরের সবার এতটাই ভালো লেগেছে তাই আমি আজকে আবারও বসে পড়লাম সেগুলো তৈরি করতে। গরম গরম সিঙ্গারা, তার সাথে তো এই যে টক ঝাল মিষ্টি সিঙ্গারা স্পেশাল চাটনি, সেটা দিয়ে সিঙ্গারাটা খেতে কী যে দারুণ লাগে না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, এদিকে দেখতে পাই সিঙ্গারা রেডি, সবাইকে এখন দিয়ে দিলাম। আর এই যে আমার আজ 2টা পার্সেল এসেছিলো, সেটাকে বসে পড়লাম এখন একটু আনবক্সিং করতে। তো তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও।